দুনিয়াতে আমরা যারা এখানে আছি আল্লাহর বিধান কেউ সন্দেহ করি হয়নি? উত্তর হয়নি। সবাই বলেন আমাদেরকে, আমরা কি আল্লাহর কোনো বিধান সন্দেহ করে? বলছি তো না, জোরে বলাইছি ইচ্ছা করে যাতে হিসাবটা একটু মিলানো যায়। দেখেন তো বের একটু মিলাই। আপনার এলাকায় বিয়ে শাদী হয় ভাই? ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, চাচতো বোনের বিয়ে, নাতির বিয়ে। এই বিয়ের মধ্যে ইসলামের বিধান তিনটা। তাকান আমার দিকে। 1 নম্বরে ইজাব আর কবুল, এটা আপনার জন্য ফরজ, সাক্ষী সবুজ। মেয়ে যদি বাকেরা হয় তাহলে তার পিতার পক্ষ থেকে, ওলির পক্ষ থেকে প্রস্তাব আসবে, ইজাব আর কবুল হয়ে যাবে সাক্ষীর সামনে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনি তার জন্য মোহরানা দিয়ে দিবেন, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহ ছেলের বাড়িতে এরপরে বউ নিয়ে আসতে বললেন, আনার পরে আল্লাহ দায়িত্ব দিলেন নবীর মাধ্যমে আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ে 3টার মধ্যে আনন্দ যা আছে 3টার মধ্যে শেষ। কিন্তু আপনাদের তালগাছি, সিরাজগঞ্জ এই অঞ্চলের বিয়ের মধ্যে কি দেখা যায়? বিয়ের 2 দিন আগে হলুদ সন্ধ্যা, তার আগে মেহেদি সন্ধ্যা, তার আগে এলাকার সবচেয়ে বড় ডেক ডিজিটাল সাউন্ড, ওইটা নিয়ে আপনার বাড়ির 2 পাশে লাগায়া ডিস্টি 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 আছে। যেই বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়ির হাজী সাহেব আছে, একটা মসজিদে গেছে, যাওয়ার পরে এখন লোকজন যায় বলছে আপনাদের সাউন্ডে তো অস্থির রে বাবা, রাত 12টার পরেও বাজে, কি ব্যাপার হাজী সাহেব? বলছে বাবা আমার একমাত্র নাতির মানুষের জীবনে একবারই বিয়ে হয়, একটু বাচ্চা কাচ্চা মানুষ করুক, 2টা দিনই তো আছে। এটা বলার দ্বারা কি বুঝাইছে? এটা বলার দ্বারা বুঝাইছে ইজাব আর কবুল, দেনমোহর, বিয়ের অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠান ইসলাম যে আনন্দ দিছিল, এই আনন্দটাতে ওনার জন্য 100% হয় না। এই জন্য দিনের মধ্যে নতুন কিছু বানায়া, মিউজিক বাজায়া, গান বাজনা বাজায়া, অসভ্যপনি করে, ছেলে মেয়ে নাচানাচি করে, সেলফিবাজি করে, এইগুলার মাধ্যমে একটু বিয়েতে আনন্দ করতে হয়। কেননা ইসলাম যা দিছে এইটা পর্যন্ত ওনার মন মানে না। এইটা বলার দ্বারা, এইটা করার দ্বারা আপনি মুখে বলেন আল্লাহর বিধানে সন্দেহ করেন না, কিন্তু আপনার আচরণে প্রমাণ করে আল্লাহর বিধান 100% আপনার মনোভূত হয় না। ঠিক কি না? বিপদে পড়ে যাব আমরা ওই দিন। ইমানদাররা বলবে ইরজুয়ারা কুম ফালতামিসু নূরা, যা দুনিয়ায় যা, আলো নিয়ে আয়, দুনিয়ায় আর আসা যাবে না ভাইয়েরা। এই জন্য আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। এত বড় দাড়িওয়ালা জিজ্ঞাসা করছে আপনি এখনো সুদের কারবার করেন কেন? বলছে মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কি ধারণা? বর্তমান ইকোনমিক্স ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসা, ঋণ যা করবার সবগুলার জন্য সুদ লাগে। আগের কি 1400 বছর আগের ওয়ার্ল্ড নাকি? এখন সুদ ছাড়া চলা যায় না। এত বড় দাড়ি, মুরব্বী হয়ে গেছে, দাদনের ব্যবসা করে, আছে টাকা খাটায়, আছে বাপ রে বাপ, হাজী সাহেবের মতো ভাব, মসজিদে তাসরের নামাজ পড়ে বের হয়েছে। একজন যায় বলছে বাবাজি 2,000 টাকা দেন, হাতে টাকা নাই। বলছে বাবারে 2,000 টাকা দেন, বিপদে পড়ছে। নাই বললাম, হাতে টাকা। বলছে চাচা আপনি কি মনে করছেন এমনি এমনি টাকা নিব নাকি? আজকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার দিন 2,000 টাকা দিবেন, 2,250 টাকা ব্যাক করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল? বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 2,000 টাকা বাইর করে দিছে। দেওয়ার পরে বলতেছে আরো লাগবে নাকি বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান দিচ্ছে, বেলা ছোট, আমি কিন্তু মসজিদের যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজের তারা দেখায়। এত বড় দাড়িওয়ালা নামাজি সাহেব, এইরকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তুমি উপরে উপরে ভাব নিয়ে করো, তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো না, কিন্তু তোমার আচরণে আল্লাহর বিধানে সন্দেহ প্রমাণ করে। এরকম মুসলমান হওয়া যাবে? এই পর্যন্ত বললে তো তাও মানা যায়, কিন্তু এরপরে আরো কিছু কথা আছে, ওই কথা বললে কিন্তু আপনারা রাগ করবেন না। ভাই আমি ঝামেলা করবো না।
রমজানে আমি 2 বার গিয়েছিলাম, শেষে এতেকাফও করেছিলাম, বড় বড় লেকচার ছাড়বে, কিন্তু যেই না বলবেন যেই আল্লাহ নামাজ দিল, রোজা দিল, হজ দিল, ওই আল্লাহ তো দণ্ডবিধিও দিল। আল্লাহর দুনিয়ায় কেউ যদি যেই রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল পাথর, ওইখানে দিছে খোয়া, যেইখানে দেওয়ার কথা ছিল বিটুমিন, ওইখানে দিছে কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছে কঞ্চি, বাঁশ বহু আগে শেষ। এখন এইটা যদি ধরা পড়ে তাহলে আল্লাহর আদালতে তার বিচার আসে না নাই? তার জন্য ইসলামের দণ্ডবিধিতে কোন অঙ্গ কাটা লাগবে হিসাব আসে না নাই? দেশের টাকা আপনি পাচার করে দিয়েছেন, তাহলে তার জন্য বিচার আসে না নাই? আপনি দেশের মানুষের ব্যাংকে দেউলিয়া বানাই দিয়েছেন, আপনার জন্য বিচার আসে না নাই? এটাকে আমি কোনো দলের বিরুদ্ধে বললাম, কিন্তু এই কথা যেই বলবে সেই বলবে এই বক্তাক তো মনে করছিলাম দলীয় না, কিন্তু এখন এটারও দেখি ঠিক নেই, আছে না? এই কথা আমারে কেন বলেন? কারণ আপনি সব নামাজ রোজার ইসলাম পছন্দ করেন, কিন্তু আল্লাহর দেওয়া দণ্ডবিধির ব্যাপারে আপনার সন্দেহ আছে। আল্লাহ বলছেন সমস্যা নাই, আসো, আসার পরে দাড়ি টুপি তোমাকে ওই দিন আলো দিবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ভালো করে ঈমান মজবুত করেন, ভালো করে ক্লিয়ার করেন। আল্লাহ দুনিয়া, আল্লাহর দণ্ডবিধি থাক না থাক, জিহাদ থাক না থাক, আল্লাহর দেওয়া অর্থনীতি থাক বা না থাক, আপনাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কিতাবের ভিতরে যা আছে সবগুলোর প্রতি ঈমান আনি, আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, ঠিক কি না? এর নাম ঈমান। মজবুত করে যান। আল্লাহ ওখানে যাওয়ার পরে দেখবে না তুমি কোন দল করতে, কোন পার্টি করতে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি ইসলাম মানেন, ইসলামের বিধান এইটা, আপনাকে স্বীকার করা লাগবে। দলপার্টি আছে? দলপার্টি আছে এখানে কোনো? ভালো করে ক্লিয়ার হয়ে যান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই গেল তোমাদের 3 নম্বর রোগ, আল্লাহর বিধানে সন্দেহ করতে। তাহলে 1 নম্বর কি বলেছি? 1 নম্বর বলেছি নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলতে, আল্লাহর দিকে আসতে দেরি করতে। 3 নম্বর বলেছি আল্লাহর বিধানে সন্দেহ করতে, উদাহরণ দিলে দিতেই থাকা যাবে। 4 নম্বর এবার সর্বশেষ পয়েন্ট, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার তারা বলবে وغرتكم الأماني حتى جاء أمر الله। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা এরপরে বলতে শুরু করবে وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। ওই দিন যাওয়ার পরে ওই মুনাফিকরা যখন বলবে একটু আলো দাও, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় তো যাইতে পারি না ভাই, একটু আলো দাও, চিনো না চিনি, কিন্তু তোমার আলো দিতে পারি না। 4 নম্বর কারণ কি? দুনিয়ায় তোমার অপরাধ ছিল, তোমরা আল্লাহর বিধান যেইটা ছিল নানান অজুহাত দিয়ে ওইটা পালন করতে না, আল্লাহ থেকে গাফেল হয়ে গিয়েছিলে। আল্লাহর বিধান আমার বয়স হয়নি, এখনো পেরে উঠি না, এখন আমার সমাজে হয় না, আমার জন্য এটা সুইটেবল না, আমি কেমনে করব? আরে বাবা রে বাবা, বিয়ের অনুষ্ঠানে সবাই একরকম যাচ্ছে, আমি কেমন করে এরকম বোরকা মোরকা পরে যাবো, হাত মোজা পা মোজা, এগুলো আমাদের জন্য নানানভাবে আল্লাহর বিধান যেখানে আসে অজুহাত খোঁজে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে তার অন্তর আর চোখে, ঠিক না? গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ, অপেক্ষা করতে করতে মৃত্যু চলে আসছে। আল্লাহ বলছেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, শয়তান তাকে গাফেল বানায় ফেলছিল, শয়তান তাকে এক মরিচিকার মধ্যে ছুটাইছিল। আমি যদি একবার আল্লাহর বিধানের মধ্যে দোষ খুঁজতে তালাশ করতে চেষ্টা করি, তাহলে আল্লাহর বিধানের সমস্যা নাই, বরং আমি আরো আল্লাহ থেকে গাফেল হয়ে যাব, ঠিক না? শেষ উদাহরণ, ভালো করে এটা মনে রাখবেন, এই উদাহরণ মাথার মধ্যে থাকলে গাফেল হব না ইনশাআল্লাহ। ছোটবেলায় আপনাদের এলাকায় ছিল কিনা, আমাদের এলাকায় ছিল ছোটবেলায় বেলুনওয়ালা, চিনেন আপনারা? ঘূর্ণিওয়ালা, বেলুনওয়ালা, এত বড় বড় বাঁশি, এত বড় বড় বেলুন নিয়ে ঘুরতো। ঈদের দিনে আমরা দেখেছি, এখন আর নাই। আগে ওই বেলুনওয়ালাদের কাছে কাগজের ফ্রেম দিয়া, সামনে রঙিন পেপার লাগাইয়া, পিছন দিকে গার্ডার দিয়া একটা চশমা কিনতে পাওয়া যেত, দেখছেন আপনারা? 2 টাকা দিয়ে চশমা কিনছি একটা লাল রঙের। কেনার পরে যেই না আসমানের দিকে তাকাইছি, তাকায়া দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল,
লাল দেখার পরে যখন মনের তৃপ্তি ভরে গেছে, চিন্তা করছি না লাল ভাল লাগে না, এরপরে আবার 2 টাকা দিয়ে একটা হলুদ কিনছি, কেনার পর উপরে তাকায় দেখে আসমান হলুদ, নিচে তাকায় দেখে আব্বা হলুদ, আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। আশ্চর্য ব্যাপার। জিজ্ঞাসা করি তালগাছির ভাই, বুঝে থাকলে উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল? আসমান কি হলুদ? লবণ কি লাল? আম্মা কি হলুদ? না, আসলে আমার চোখ লাল বা হলুদ। আল্লাহর বিধানে আসলে কোনো প্রবলেম নাই। যারা আল্লাহর বিধানে সমস্যা খোঁজে, প্রবলেম হচ্ছে তাদের অন্তর আর চোখে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল থাকা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, কোরআনের পক্ষে থাকা, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা, এইগুলার থেকে যারা বিরোধিতা করবে, বুঝবেন মসজিদ মাদ্রাসার কিছু প্রবলেম থাকলে ওটা মূল না, আসল সমস্যা ওর চোখের মধ্যে মুনাফিকির পর্দা লেগে গেছে, ঠিক কি না? অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে গাফেল হয়ে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হাকম মেনে চলার জন্য চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার সামারি কি? আবার বলি প্রথম থেকে, প্রিয় ভাইরা, কিয়ামতের দিন 4টা চিত্র। ইমানদাররা আলোওয়ালা, মুনাফিকদের আলো নাই। আলো চায়, আলো পাবে না, কিন্তু 4টা কারণ ইমানদাররা বলে দিবে। 4 দোষে খবরদার নিজেদেরকে ফেলা যাবে না। নিজেরা কোনো খারাপ পরীক্ষার মধ্যে নিজেদেরকে রাখবেন না। 2 নম্বর, আল্লাহর হুকুম শুনছেন, দেরি নাই, নামাজ আজকের থেকে শুরু হবে। রাজি ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে উঠে যাব কি মিথ্যা কথা রেখে, না মিথ্যা বাদ দিয়া? মিথ্যা চলবে আর গীবত চলবে? আর গীবত চলবে? গালিটা তো বন্ধ করা যাবে না, তাই না? সিরাজগঞ্জের লোক গালি ছাড়া চলতে পারে? একজন ডাক দিচ্ছে, হয়ে যায়, হারামজাদা, হুজুর মঞ্চে তুই উঠে গেছে, তুই এখনো এলু না? কি সুন্দর করে ডাক দেন। না ভাই, এই হারামজাদা বলা যাবে না প্রিয় ভাইয়েরা। বউয়ের সাথে একটু রাগারাগি হয়েছে, ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব, বুঝেন না আপনারা? না, তো এই গালাগালি কেন করেন প্রিয় ভাইরা? গালি করবেন না, গালি বাদ দিবেন? মিথ্যা বলবেন না, বাদ দিবেন? মোবাইলের মধ্যে হারাম দেখবেন না, বাদ দিবেন? কানের মধ্যে ইয়ারফোন লাগায়, বাপরে ভাব, ওরে বাহ 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 বাহ, মনে করছে দুনিয়াতে নাই, উনি আর আসমানে উঠে গেছে, হেডফোন লাগায় গান শুনতেছে। আরে এই কানের মালিক তোমার আল্লাহ, তুমি গান শোনো কেমন করে ভাই? আজকের থেকে বাদ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর, নিজেকে নিজে পরীক্ষায় ফেলা যাবে না, আল্লাহর দিকে আসতে দেরি করা যাবে না, বুঝি বা না বুঝি ইসলামের কোনো বিধিবিধান নিয়ে কথা বলা যাবে না, আর আল্লাহর ব্যাপারে কখনো ভুল মরিচিকার মধ্যে চলা যাবে না, শয়তান যেন প্রতারিত করতে না পারে। এই 4টা থেকে বাঁচলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আলোওয়ালা বানায় দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আলোর পথে চলার তৌফিক দান করেন। আমরা সেই পথে চলার সিদ্ধান্ত নিয়ে আজকের মাহফিলের শেষে আসলাম। বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, শক্ত করে হাত তোলেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা আপনাদের কাছে আজকে অনুরোধ দিব। এই অনুরোধটা হচ্ছে, মাদ্রাসার জন্য একটা সাহায্য চাবো আমি। মনে করেন না টাকা পয়সা নেই, আমি কালেকশন করতে পারবো না, আগেই বলছি। একটা সহযোগিতা চাবো। যারা হাত তুলছেন তাদের কাছে, যারা হাত নামাইছেন তাদেরতে নিব না, যারা হাত 2টা তুলছেন তাদেরতে সহযোগিতা নেব। এই মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান জীবনে কখনো 1 টাকা 1 পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারলেও কখনো এটার বিরোধিতা করব না। বলেন আল্লাহুম্মা আমিন। কোনো দ্বীনি প্রতিষ্ঠানকে আমার বিদ্বেষ, আমার প্রতিপক্ষ, আমি আমার নিজের স্বার্থ বিরোধী মনে করে এটার বিরোধিতা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে ওয়াদা, আমরা কখনো এটার বিরোধিতা করব না, আর যারা এর বিরোধিতা করবে আমরা তাদেরকে ভালোবাসবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এবার পকেটে হাত লাগান সবাই, পকেটে হাত লাগান সবাই। 100, 200, 500, 1000, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যা মন চায় আপনার বাইর করেন। সে ইউটিউবার, মাইকালা, হুজুর, মঞ্চে আছেন, কেউ বাদ নাই, সবাই করেন, সব লাগান, পকেটে হাত লাগান সবাই। মুহতামিম সাহেব, ওস্তাদ, ছাত্র, যার কাছে টাকা নেয়